এই যে লড়াই আজকে থেকে শুরু হয় নাই, শয়তান এবং আদমের মধ্যে শুরু হয়েছিল। আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে খেলা হবে, তবে মাঠে চলে যাও, এখানে আমার এই দরবারে ঝামেলা করো না। মাঠ কোথায়? দুনিয়ায় পাঠায় দিছে। শয়তানকে বলছেন যে তুই কি করবি কর, আদমকে বলছেন তুমিও যাও, তুমি আমার দলের অধিনায়ক, ভালো করে খেলো যাও। সেই খেলায় আদম বিজয়ী হয়েছেন। পরবর্তীতে খেলা হয়েছে নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ইব্রাহিমের বিজয় হয়েছে। খেলা হয়েছে ফেরাউন মুসার মধ্যে, মুসার বিজয় হয়েছে। খেলা হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার আর বিপক্ষে আমাদের প্রিয় রাসূল, আখিরের রাসূল, সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে আমাদের নবীজির দলের বিজয় হয়েছে। ঠিক কিনা বল? মধ্যখানে আরো অনেক খেলা হয়েছে, অনেক বিজয় হয়েছে। সাম্প্রতিক কালে সারা দুনিয়ার এক নম্বর সুপার পাওয়ার আমাদের আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের মায়ের খাইতে খাইতে কানতে কানতে বিদায় হয়ে চলে গেছে। বিজয় কার হয়েছে? আমাদের হয়েছে। সামনে যত খেলা চলতেছে বা সামনে যে খেলা হবে সব খেলায় আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এখন হলো বাংলাদেশ থেকে আমাদের করণীয় কি? বাংলাদেশ থেকে করণীয় হলো আমরা কারা এটা আগে বোঝা। পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রায় বলা হয়। 200 কোটি মুসলমানের মধ্যে 20 কোটি বাংলাদেশে বলা চলে। 200 কোটির 10%, 57টা মুসলিম রাষ্ট্র হিসাবে বলা হয়, কিন্তু মুসলিম তো আর এই 57টা দেশেই শুধু না, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের মধ্যে তো মুসলমান আছেন না? ইউরোপ আমেরিকা মুসলমান আছে না? এই হিসাবে ভাগ করলে বাংলাদেশে তো 3-4 কোটি মুসলমান থাকার কথা, কিন্তু আল্লাহ পাক 20 কোটি মুসলমান বাংলাদেশে ঢাইলা দিয়েছেন। রব্বুল আলামিন তার তাকওয়িনী ফয়সালায়, তার কুদরতি ফয়সালায় বাংলার জমিনকে 20 কোটি মুমিন মুসলমানের এক দুর্দান্ত তাওহীদি দুর্গে পরিণত করেছেন, আর আমাদের সবাইকে করেছেন সেই দুর্গের সৈনিক। ঠিক কিনা বলেন? আমরা কারা কারা ইমানের সৈনিক? হাত তুলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সৈনিকেরা ভয় পেও না, ভয় পান? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। কিনা বলেন? ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ঝরে নাই? শাপলা কি সাদা রং থেকে লাল রং হয় নাই? ব্রাহ্মণবাড়িয়ায় ঝরে নাই? হাটহাজারিতে ঝরে নাই? পিলখানায় ঝরে নাই? শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এ দেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। কথা সত্য কিনা বলেন? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। খবর রাখেন, মার্কিনীদের আতাত, ভারতের আতাত চলছে আমাদের দেশকে গিলে ফেলার জন্য। আরে যদি সচেতন হয়ে থাকেন জোরে আওয়াজ দেন। আপনারা জানেন কিনা বলেন? জানতে তো বাধ্য। এখন যদি না জানেন হাত পা বেঁধে ফেলে রাখলে তখন তো জানলে লাভ নাই।
ফিলিস্তিন আর যদি আরেকটা ফিলিস্তিন বানায় ফেলায় বাংলাদেশকে, কিছু করার নাই। আরেকটা আরাকান যদি বানায় ফেলায়, কিছু করার নাই। কথা বললে এখন বলতে হবে, বুঝলে এখন বুঝতে হবে, চিন্তা করলে এখন করতে হবে, হাত উপরে তুললে এখন তুলতে হবে, তাকবীর দিলে আজকে এখন দিতে হবে, এখন দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়া মুসলিম এক হও, এক হও। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার এই সঙ্গীত 2.5-3 বছর আগে লেখা। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে। কথাটি তখন অস্পষ্ট, বর্তমান সিচুয়েশনে সুস্পষ্ট। পরের লাইন শোনেন, দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘিরছে ধীরে। চীনের সহায়তায় মায়ানমার বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর চক্রান্ত করতেছে। বুঝতে পারছেন? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে। দেখো চীন মায়ানমারের জল আমাদের ঘিরছে ধীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। হে তরুণ নাইদের ইয়ার জাগো আজ হও হুঁশিয়ার। হে তরুণ নাইদের ইয়ার জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় কিনা? মাঝে মাঝে বলে কিনা ইসলাম পছন্দ হয় না, ইসলাম রাষ্ট্র ধর্ম, এটা ভালো না, এটা চলে না, এটা থাকবে না, বলে কিনা? যারা বলে তারা থাকে না ইসলাম থাকে? ইসলাম আছে না তারা আছে? বলেন কে থাকবে? বাস্তব। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের বিশ্ব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে চলে। সময়ের আগে কিছু হয়? তেল গরম না হইলে কি ডিমবাজিটা হয়? লাকড়ি না শুকাইলে কি আগুন ধরে? ভিজা লাকড়ির মধ্যে কি আগুন ধরানো যায়? সারা পৃথিবীর মুসলমানদের উপর যত অত্যাচার, যত নির্যাতন, যত নিগ্রহ, যত ঘর ছাড়া বাড়ি ছাড়া, যত খুন গুম ধর্ষণ নির্যাতন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আমাদের উপরে নাজিল হয়ে গেছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাকড়ির মতো শুকাচ্ছেন। লাকড়ি শুকাইতে শুকাইতে টনটনা ঝনঝনা যখন হয়ে যায়, লাকড়ির ভিতরে আর পানি থাকে না, নিরস হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যায়, নির্জীব হয়ে যায়, পানি শূন্য হয়ে যায়, মোচমোচে হয়ে যায়। মুসলমানদের অন্তরকে আল্লাহ পাক গোটা দুনিয়ায় এই মোচমোচে বানায়া, পানি শূন্য বানিয়ে, রক্ত শূন্য বানিয়ে একদম এমন লাকড়িতে পরিণত করছেন যে আগুন লাগবে আর ধাও ধাও করে জ্বলতে থাকবে। সেই আগুন ছোটখাটো আকারে অনেকেই লাগাবে, আর ফাইনালি সেই আগুন লাগানোর জন্য আল্লাহর তরফ থেকে অদূর ভবিষ্যতেই, যে ভবিষ্যৎ বেশি দূরে নয়, অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবেন। আমরা কারা তার দলে সৈনিক হব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান,